আসাম প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী মীরা বরঠাকুরকে স্বাগত জানাতে বদরপুর রেলওয়ে স্টেশনে উপস্থিত 3 জেলার মহিলা সভানেত্রী সহ দলের বিভিন্ন পদাধিকারীরা। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে 3 দিনের সফরসূচি নিয়ে বরাকে উপস্থিত হলেন রাজ্যিক মহিলা কংগ্রেস সভানেত্রী। লোকসভা ভোটে বরাকে কংগ্রেসের বিপর্যয় মেনে নিতে না পেরে আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে দলের সাংগঠনিক তৃণমূল স্তরে প্রাণ দিতে 3 দিনের সফরসূচি নিয়ে আজ বরাকে উপত্যকার বদরপুর রেলওয়ে স্টেশনে উপস্থিত হন আসাম প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী মীরা বরঠাকুর। এদিন তিনি ট্রেন থেকেই বদরপুর রেলওয়ে স্টেশনে নামতেই শ্রীভূমি করিমগঞ্জ জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী বিউটি বেগম চৌধুরী, রিনা চক্রবর্তী, নূরজাহান বেগম, সাপ্তারা বেগম সহ কংগ্রেস দলের বিভিন্ন পদাধিকারীরা তাকে ফুলের তোড়া, আসামি গামছা দিয়ে বরণ করা উষ্ণ অভ্যর্থনা শুভেচ্ছা জানান। এতেই সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তারা বলেন, আগামী শনি ও রবিবার হাইলাকান্দি জেলায় দলীয় জনসভা এবং যোগদান কর্মসূচি রয়েছে। এতে অংশগ্রহণ করার পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনে দলের সাংগঠনিক তৃণমূল স্তরে শান দেওয়া হচ্ছে, তার সেটাই মূল লক্ষ্য। আরও বলেন, বর্তমান সরকারের যেসব ভুল নীতির মাসুল সাধারণ মানুষকে দিতে হচ্ছে, সেই সব জ্বলন্ত সমস্যাগুলো গ্রামাঞ্চলে মানুষের কাছে তুলে ধরে ঘরে ঘরে যেতে দলীয় কর্মীদের এদিন প্রতিজন কংগ্রেস নেত্রী কেন্দ্র রাজ্যের ক্ষমতাসীন বিজেপি সরকারের বিভিন্ন ভুল নীতির কারণে হাজার জনভোগান্তির প্রসঙ্গ তুলে ধরে তীব্র সমালোচনা করেন। বক্তারা বলেন, কেন্দ্রে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডি জোট সরকার ক্ষমতায় আসীন হওয়ার পর থেকেই গোটা দেশের অরাজকতা সহ অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দেশের অর্থনীতি ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। জনগণের মূল্যবান সম্পদগুলি সরকারের হাত থেকে বেসরকারীকরণ করা হচ্ছে, লুট করে নেওয়া হচ্ছে, অন্যায় প্রতিষ্ঠিত করা হচ্ছে, গণতন্ত্রকে গলা চেপে ধরা হচ্ছে। তার জন্যই ক্ষোভ প্রকাশ করেন কংগ্রেস নেত্রীরা। তারা বলেন, রাজ্যে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন গেরুয়া জোট সরকার ক্ষমতায় আসীনের পর থেকে গোটা রাজ্যের উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে। প্রতিটা দ্রব্যমূল্যের বৃদ্ধি পেয়েছে, অন্যায় অবিচার জাতিবিদ্বেষ বেড়েছে, নাভিশ্বাস উঠছে নিম্ন মধ্যবিত্ত পরিবারের। কর্মসংস্থানের অভাবে দিশেহারা সাধারণ মানুষ। বিজেপির শাসন আমলে বরাকের শিক্ষিত যুবক যুবতীদের ভাগ্যে জুটেছে শুধুই বঞ্চনা। শিলচর দিয়ে হাজার হাজার নিযুক্তি পরীক্ষার্থীকে ভোগান্তি ফেলা হয়েছে। এই সব সরকারি কর্মকাণ্ডকে বরাক বঞ্চনা বাস্তব চিত্র বলে অভিহিত করেন প্রদেশ কংগ্রেসের সভানেত্রী। এদিন শ্রীভূমি করিমগঞ্জের দলীয় কর্মকর্তাদের বিজেপি সরকারের বরাকে বঞ্চনা, জনভোগান্তিকর নীতিসমূহ সাধারণ মানুষকে অবগত করে পঞ্চায়েত ভোটের আগেই বিজেপিকে উৎখাতের জন্য নির্বাচনী ক্ষেত্রে তৈরি করতে পরামর্শ দেন প্রদেশ নেত্রী।